অনেকে বিএ বা এমএতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান। তাহলে দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার 1 বেস্ট কোচিং সেন্টার জ্ঞানদীপ স্টাডি সেন্টারে। এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মণ্ডল গত 20 বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন। এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ব্লিস ইত্যাদি সমস্ত বিষয় হাই কোয়ালিটি কম্পিউটার টাইপিং নোট, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার 100% কমন যোগ্য সাজেশন, হোম ডেলিভারি প্রদান করা হয়। আমাদের মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9143048990। ফলো করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জ্ঞানদীপ স্টাডি সেন্টার। নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন, আপনারা প্রত্যেকেই জানেন যে গত নভেম্বর মাসে গত 25 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা আজকের অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখ দুপুর 2টো পর্যন্ত কিন্তু শেষ সময়। মনে রাখবেন যে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ না করলে আপনি কিন্তু রিটিন এক্সাম দিতে পারবেন না। তো সেক্ষেত্রে বলবো প্রত্যেকে দুপুর 2টোর মধ্যে এক্সামটা দিয়ে নিন। আর যারা এক্সাম এখনও পর্যন্ত আমাদের স্টাডি সেন্টারের পক্ষ থেকে এক্সাম দেওয়ার জন্য বা অ্যাসাইনমেন্টের উত্তর জন্য যোগাযোগ করতে পারেন, যারা বাকি আছে প্রত্যেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমরা খুবই সুলভ মূল্যে এবং 20 পাওয়ার উপযুক্ত নাম্বার সহকারে আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করিয়ে দিচ্ছি বা আনসার দিয়ে দিচ্ছি। তো এটা একটা স্টুডেন্টের ডিমান্ড ছিল যে স্যার GEHI 21 এই পেপারটা যাদের ফার্স্ট ইয়ারে বিভিন্ন সাবজেক্টে অনার্স আছে এবং পাসের সাবজেক্ট হিসাবে ইতিহাস আছে, ইতিহাসের সেকেন্ড পেপার অর্থাৎ GEHI 21 সেই পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর আমি আলোচনা করে দিচ্ছি ফুল সেট অর্থাৎ সেট 1 সেট 2 20টি প্রশ্ন, এখানে 18টি প্রশ্ন রয়েছে। আপনারা প্রত্যেকেই এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন এবং স্ক্রিনশট করে নিয়ে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পরীক্ষা দিন। প্রথম যে প্রশ্ন, কোন সালে শায়েস্তা খান হুগলি বন্দর থেকে পর্তুগিজদের তাড়িয়ে দেন? না 1632। হাতের লেখাটা খুবই অস্পষ্ট রয়েছে, তো সেটা একটু ভালো করে বুঝে নেবেন। 1632। নেক্সট, শামসুদ্দিন ফিরোজ শাহ কোন সালে সোনারগাঁও দখল করে? 1302। নেক্সট, এই কোশ্চেনটাও এসেছিল। এই কোশ্চেনটা, মাদলা পাঁজি কি? জগন্নাথ মন্দিরের একটি বিবরণ। নেক্সট, দ্য অরিজিন অফ দ্য মোগলম ইন বেঙ্গল কার রচনা? খন্দকার ফজলি রুবি। নেক্সট, কবি মুকুন্দরাম বাংলা কোন বন্দরে সমৃদ্ধির কথা বলেছেন? সাতগাঁও। নেক্সট, 1415 সালে কোন চীনা পর্যটক বাংলা সোনারগাঁও বড় বাজারের কথা উল্লেখ করেছেন? হাউয়েন। এটা হিউয়েন হবে, হিউয়েন। নেক্সট, মোহাম্মদ বখতিয়ার আক্রমণের সময় বাংলা শাসক কে ছিলেন? লক্ষণ সেন। পংক্তি ভোজ এর প্রথম কে চালু করেছিল? কালাচাঁদ বিদ্যালঙ্কার। নেক্সট, বাংলা কোন নৃপতি মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে? রাজা প্রতাপাদিত্য। নেক্সট, শিক্ষাষ্টক কার একমাত্র লিখিত রচনা? চৈতন্য মহাপ্রভুর রচনা। নেক্সট, ইসলাম খাঁ বাংলা রাজধানী রাজমহল থেকে কোথায় স্থানান্তর করেছিলেন? ঢাকা। নেক্সট, 12 নম্বর প্রশ্ন চলে যাব। সুলাইমান করবিনা কোন সালে গজনী মুকুন্দদেবকে পরাজিত করেছিল? না 1567। নেক্সট, কাকে অচিন্ত ভেদ অভেদ এর প্রতিষ্ঠাতা বলা হয়? চৈতন্য মহাপ্রভুকে। নেক্সট, 14 নম্বর প্রশ্ন, ভূরিশ্রেষ্ঠ কাব্যের কোন রানী বাংলা পাঠানদের দমন করেছিল? মহারানী ভবশঙ্করী। নেক্সট, 15 নম্বর প্রশ্ন, ত্রিপুরা কোন রাজকীয় দলিল থেকে জানা যায় আলাউদ্দিন হোসেন শাহ ত্রিপুরা আক্রমণ করেছিল? রাজামালা থেকে জানা যায়। 16 নম্বর প্রশ্ন, বাংলা প্রথম স্বাধীন মুসলিম রাজবংশ কী ছিল? ইলিয়াস শাহী বংশ। নেক্সট, 17 নম্বর প্রশ্ন, আরাকান কোন সালে গৌড় রাজ্যের অধীনস্থ হয়? 1430। 18 নম্বর প্রশ্ন, কোন রচনার প্রথম বাংলা উল্লেখ পাওয়া যায়? ঐতিহ্য ব্রাহ্মণ রচনা। এই ছিল মোট 18টি প্রশ্ন। এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নেন।
যে সমস্ত স্টুডেন্টরা আমাকে কমেন্ট করেছিলেন যে এই পেপারে অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দিতে, আমি সেটা দিয়ে দিলাম। আর যারা আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস, সাজেশন এবং অ্যাসাইনমেন্টের আনসার পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন, কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা অ্যাড হয়ে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।